আপনার কক্সবাজার যাওয়ার ইচ্ছে হয়েছে কিনা? আপনি ওদেরকে বলতেছিলেন। তাদের সমর্থিত ভাই আসতে পারেনি, তো সব কিছু মিলিয়ে তাদেরকে এই জায়গায় রেখে আমি কীভাবে কক্সবাজার চলে যাই। নির্বাচন সম্পর্কে যে ত্রুটিগুলো বিচ্যুতিগুলো আছে এগুলোর একটা সুরাহা দিয়ে এরপরে ইচ্ছা আছে ঢাকার বাইরে গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসার। আমার হচ্ছে যে একটা বিশাল জার্নি ছিল এবং খুব পুরো নির্বাচনের সময়টাতে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল ছিল, বিশেষ করে ছেলেদের হলগুলোতে, প্রত্যেকটা হলের প্রত্যেকটা দরজার সামনে যতগুলো রুম আছে প্রত্যেকটা দরজার সামনে আমার পায়ের ছাপ আছে। আমি শিক্ষার্থীদের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করেছি। সাংবাদিকরা আমার এগেনস্টে অনেক কথাবার্তা বলেছে যে ভাই আমাদেরকে সময় দেয় না। আসলে অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 স্টুডেন্টকে রিচ না করলে কেন সে আমাকে ভোট দেবে? সুতরাং আমি চেষ্টা করেছি সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। তো করতে গিয়ে ওই সময় প্রত্যেকটা দিনের সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা আমি ঘুমিয়েছি। একটা বিশাল স্ট্রেস আমার উপর দিয়ে গেছে, প্রেশার গিয়েছে, আমাদের সবার উপর দিয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই মাইন্ডটা রিফ্রেশের জন্য আউট অফ ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যে দায়িত্বে আছি কিংবা যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে একটা সলিউশন, একটা সুরাহা না করে হুট করে তো আমি ঢাকা ছাড়তে পারি না। ছাড়াও আপনাকে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 6,000 স্টুডেন্ট এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমার পক্ষে ভোট দিয়েছে। সুতরাং এদেরও তো একটা মন খারাপের জায়গা আছে, তাদের সমর্থিত ভাই আসতে পারেনি। তো সব কিছু মিলিয়ে তাদেরকে এই জায়গায় রেখে আমি কীভাবে কক্সবাজার চলে যাই, যার কারণে আমি হল টু হল যাওয়ার চেষ্টা করছি। আজকে বিজনেস ফ্যাকাল্টিতে আসছি, এদের সাথে একটু এদের রিলিফ করে এদের যে হচ্ছে যে আশঙ্কার জায়গাগুলো আছে এগুলো কাটিয়ে এরপরে এবং নির্বাচন সম্পর্কে যে ত্রুটিগুলো বিচ্যুতিগুলো আছে এগুলোর একটা সুরাহা দিয়ে এরপরে ইচ্ছা আছে ঢাকার বাইরে গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসার।